ত্রিপুরার যাত্রাপুর থানা এলাকার বাসপুকুর পঞ্চায়েতের পশ্চিম পাড়ায় এক গরু চোরকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার ভোর 4টে নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে শালপুকুর সীমান্ত এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন রাতে পশ্চিম পাড়ার বাসিন্দা ছেরু মিয়ার গোয়াল ঘর থেকে একটি গাভী চুরি করে চম্পট দেয় দোলোয়ার হোসেন নামের এক কুখ্যাত চোর। তবে তাড়াহুড়ো করতে গিয়ে সেই গাভীর ছোট বাচ্চাটিকে গোয়ালেই ফেলে যায়। মাঝরাতে মায়ের খোঁজে বাচ্চাটি চিৎকার শুরু করলে মালিকের সন্দেহ হয়। তিনি গোয়াল ঘরে গিয়ে দেখেন গাভীটি নেই। সেই সঙ্গে সঙ্গে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খোঁজাখুঁজির এক পর্যায়ে দক্ষিণ যাত্রাপুর পঞ্চায়েতের শালপুকুর ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গাভীটি সহ দোলোয়ারকে দেখতে পায় স্থানীয়রা। গ্রামবাসীরা তাকে আটকে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির কথা স্বীকার করেন। এরপর ক্ষুব্ধ জনতা তাকে সীমান্ত থেকে কিছুটা ভেতরে এনে দড়ি দিয়ে বেঁধে গণধোলায় দেয়। খবর পেয়ে যাত্রাপুর থানার এএসআই তপন দেবনাথের নেতৃত্বে পুলিশ ও টিএসআর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে চোর ও উদ্ধার হওয়া গাভীটিকে থানায় নিয়ে আসে। পরে নিয়ম অনুযায়ী চোরের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ধৃত চোর স্বীকার করেছে যে গত 1 মাসে সে এই এলাকার ইমাম হোসেন, সালামাত উল্লাহ, মোহাম্মদ মোস্তফা, নাসির মিয়া ও কামাল হক সহ 6টি পরিবারের গরু চুরি করে বাংলাদেশে পাচার করেছে। দীর্ঘদিন পর তাকে হাতে নাতে ধরতে পেরে স্বস্তিতে সাধারণ মানুষ। ইতিমধ্যে গরুর মালিক সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে থানায় একটি লিখিত মামলা দায়ের করেছেন। আমার নাম সাদ্দাম হোসেন, বাড়ি বাসপুকুর পশ্চিম পাড়া। গতকাল আজকে ভোর রাত্রে প্রায় নামাজের আগে আর কি 4টে 4:15 তখন আমাদের গরুর বাছুরটা ডাক্তার আছে অতিরিক্ত। তখন আমার বাবু এবং মা দুইজনেই বাইরে হয়েছে, সাথে আমিও বাইরে হয়েছি। যাই দেখি আমাদের গাভীটা নাই। তখন আমরা গাভীটা বোঝাবুঝি শুরু করছি এবং যেহেতু বৃষ্টির দিন, যে পায়ের ঝাপগুলি লক্ষ্য করে আমরা এগোতে থাকি। তারপরে আমরা এমন পায়ের ঝাপের দেখতে দেখতে আমরা শালপুকুর যে বর্ডার পাশে আর কি, শালপুকুর ক্যাম্পের পাশে তার কাটার পাশে গিয়ে আমরা দেখি যে দেলোয়ার হোসেন নাম একটা বিরামপুর ওনার বাড়ি, সে আমাদের গাড়িটা সহ শস্ত্র নিয়ে ওইখানে দাঁড়াই দিয়েছে। তখন আমার ভাই যায় বা আমরা যখন যাই তখন তো আগে গরুটা দিতে করি, গরুটা দিতে না দিয়েছে। তখন আমরা পাশে যারা আছে আমাদের মেম্বার টেম্বার যারা আছে সবাই আমরা ফোন টোন দিই, সবাই মিলে যাই। তখন যাইয়া তার থেকে আমরা গরুটা উদ্ধার করে আনি এবং সাথে তারাও উদ্ধার করে আনি। আমরা থানার উপরে থানার কাছে হ্যান্ড ওভার করে আনি। চোর সহ আমরা থানার মধ্যে হ্যান্ড ওভার করে আনি। আচ্ছা, এতে কি আরো গরু চুরি করছে? বিগত দিনে আরো অনেক গরু চুরি করছে। গত 1 সপ্তাহ ধরে প্রায় প্রত্যেকবারের যে বাড়ি থেকে গরু চুরি করতে আছে। তার সাথে দুই একটা সাঙ্গ আছে, যার সে নিজের মুখে স্বীকার করছে। যখন শুধু জনতা তাকে ধমকি দেয় তখন সে স্বীকার করছে। সবুজ মিয়া, বাড়ি হচ্ছে বিরামপুর। শিরু মিয়া বাপের নাম। আরেকজন আছে আপনার, তার বাড়িও বিরামপুরে, ঘাসির কিল ধরে আর কি, বিল্লাল হোসেন বাপের নাম শিরু মিয়া। এও নাকি কর্মকাণ্ডে চুরি করতে আছে। কয় পরিবারের চুরি করছে? প্রায় 6 পরিবারের, গত 1 মাসে 6 পরিবারের উপরে 6 পরিবারের চুরি হয়েছে। আর বিগত আরও 1-1.5 মাস ধরে তো করতেই আছে। তাই তাকে জনগণের জুটছে। হ্যাঁ, আমরা যখন দেখি যে দিতে আসে না, নিয়ে দাঁড়া রয়েছে, আমরা সাথে উজ্জতি করতে হবে, তখন আমরা এই জনগণের বা আমরা আশেপাশে যারা আসবে সবাই ফোন করে নিই, সবাই মিলে যাই এনে তারা হাতে নাতে আমরা গরু সহ এবং অস্ত্র সহ ধরিয়ে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।